একটা সুন্দর মনের মানুষ বাচ্চা পেলে কয়টা? বিয়ে শাদী করবো। বাচ্চা আল্লাহর মাল একটাই। একটাই? বাচ্চা কোথায়? বাচ্চা আমার কাছে আছে। বাচ্চাকে রেখে আসছেন বাসায়? বাচ্চারা নিয়ে যায় কাজে। হুম, কাজে নিয়ে যায়। কাজে নিয়ে যান, এখন কি বাচ্চা রেখে আসছেন? ওই যে বাচ্চা আইছে। বাচ্চা নিয়ে আসছেন? হুম আইছে? হুম। বাচ্চা তো মনে হয় ছোটই, বয়স বেশি না। 3 বছর বাচ্চার 3 বয়স। বছর? হুম। তো এখন যে প্রতিবেদন আসছেন কিসের জন্য আসছেন? প্রতিবেদনে আইছে একটা সুন্দর মনে মানুষের আশা যে আমার পাশে দাঁড়াবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে, সেরকম মানুষ পেলে বিয়ে শাদী করবো এর জন্য। উম, আপনার পরিবারে কে কে আছে? আম্মু আছে, আব্বু আছে। আব্বু মারা গেছে, আম্মু আছে আর আমার বাচ্চা আছে। আব্বু আব্বু কি আব্বু মারা গেছে কত বছর আগে? বাবা মারা গেছে 1.5 বছর 2 বছর হইব। 1.5 বছর 2 বছর হয়েছে? কিভাবে হুম। মারা গেছে? বাবা মারা গেছে হার্ট স্ট্রোক করে। হার্ট স্ট্রোক করে? এত হুম। টেনশন ছিল? হ্যাঁ ভাইয়া, টেনশন তো ছিল, বাড়িঘর কিসের ছিল, টেনশন সব ছিল? বিক্রি হয়ে গেল। আব্বুর চিকিৎসার লেগে তো বাঁচাতে পারলো না। বাড়িঘর সব বিক্রি করে দিয়েছেন মানে? আব্বুর চিকিৎসার লেগে বাড়িঘর সব বিক্রি হয়ে গেছে। কোন জায়গায়? এটা কুমিল্লা পড়ে। কুমিল্লা বরুড়া? কুমিল্লা নবীনগর। নবীনগরে? হুম তাহলে ব্রাহ্মণবাড়িয়া আসে না? হুম। ওটা তো কাছেই। ব্রাহ্মণবাড়িয়া জেলায় পড়ছে, কুমিল্লা জেলা না। হুম। কুমিল্লার থেকে বহুত দূর। কাছেই ওইটা ধরো। ওখানে কি যাওয়া হয় না? না, বাড়িঘর বিক্রি হয়ে গেছে, এখন কেমনে যাইবো ওইখানে? এখন থাকেন কোথায়? এখন সাবার থাকে। হুম। আচ্ছা, আপনারা কি বেদে সম্প্রদায়? মা বেদে, আব্বু গৃহস্থ। আব্বু গৃহস্থ, মা বেদে। হুম। তাহলে আপনি কোন? আমি গৃহস্থরই ধরতে গেলে এখন। বাবা যদি গৃহস্থরা, মাও সাপ খেলা নিয়ে দেখাতে যায়। পারেননি? না, আমরা সাপ টাপ খেলা দেখাই না। তাহলে সিঙ্গা লাগে না কি না, জানি কয়? আমরা ওইসব কাজ করি না। আমার আম্মুদের যাতে করে, আমাদের যাতে করে না। আপনি রান্না বান্না ছাড়া, বাসার কাজ ছাড়া আর কি কি পারেন? মেশিং এর কাজ জানি। মেশিং মেশিন এর কাজ কি করতাম মেশিন? আগে। হ্যাঁ, সেলাই মেশিন। সেলাই মেশিনের? হুম। সেলাই মেশিন কি আছে? ছিল, বাচ্চা ছোট থাকুনে হাতে টাকা পয়সা ছিল না, ডিভোর্স হওয়ার পরে খুব অভাবে পড়ে গেছিলাম। পরে সেলাই মেশিনটা বিক্রি করে দিয়ে এই বাচ্চার ওষুধ টষুধ আনছিলাম। তো জামাই ডিভোর্স দিছে কে? অন্য মেয়ের সাথে বিয়ের আগে রিলেশন ছিল, তাই ডিভোর্স দিয়ে বিয়ে করছে। অন্য মেয়ের সাথে বিয়ে রিলেশন ছিল নাকি? হুম। আপনি কিছু বলেন নাই? কি করবো এখন? তার বাবা যতদিন ছিল তারা ধমকে দিয়েছে, তার কোনো শাসন করার লোক নাই। এক বাপের এক ছেলে তো, তাই সে অনেক কারো বাধা মানে না। আপনার হাজবেন্ড এক বাপের মানে এক মায়ের এক ছেলে ছিল? হ্যাঁ। বুঝতে পারছি। তো আপনার সাথে মানে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার দেবো। নাম্বার দিবেন, আর কিছু দিবেন না? না, আর কিছু দেবো না, যে আমার বাড়িতে পাশে আসলে, দাঁড়াবে। বাসায় আসতে চাইলে, দেখা করতে চাইলে? দেখা করতে চাইলে দেখা করবো, বাসায় এলে দেখা করবো, অবশ্যই দেখা করবো, কেন দেখা করবো না? বাসার ঠিকানাটা বলেন। বাসার ঠিকানা সাভার। সাভার কোথায়? সাভার তো অনেক আরাপাড়া। জায়গায় আছে। আরাপাড়া। আরাপাড়া? হুম। আপনার সাথে যোগাযোগ করার মতো যে ফোনের মাধ্যম সেটা বলতে পারবেন? না ভাই, আমি লেখাপড়া জানি না, আমার হয়ে আপনি বলে দেন। লেখাপড়া করেন না কেন? এমনি করি নাই। তা আপনার জন্য মানে ফোন নাম্বারটি কি আমি বলে দেবো? বলে দেন। আচ্ছা। তো দর্শক, আমি ওনার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটি সেটি বলে দেন। 01762582722, 01762582722। আমি নাম্বারটি আবারও বলছি, 01762582722। নাম্বারটি সবসময় খোলা থাকে? হ্যাঁ ভাইয়া, সবসময় খোলা থাকে। হুম। সবসময় খোলা থাকে। আচ্ছা, তো বিদায় পূর্ব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের এইটুকুই বলার আছে, বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট আছে, পারলে কিছু হেল্প সহযোগিতা করে পাশে দাঁড়ায়। ওকে ওকে। আমি সবাই এমনি ভালো কষ্টের থাকবেন।